হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমাদের এক এক করে শ্রীমদ্ ভাগবত গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৮ নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সকলের সাথে থাকবেন, কারণ প্রত্যেকটা শ্লোক সূত্রের মতো, অঙ্কের মতো, একটা ছাড়িয়ে গেলে আরেকটা বুঝতে পারবেন না। আর পুরো ভিডিওটি দেখবেন, তা না হলেও আপনি পুরো তথ্য পাবেন না। যাই হোক, আমরা আশা করছি যে আপনারা সকলে পুরো ভিডিওটি দেখছেন এবং এই ভগবদ গীতার এই ধারাবাহিক আলোচনা, যেটি আপনি খুব কমই এরকম অনলাইনে আপনি পাবেন, যে ধারাবাহিক আলোচনা। গীতার উপরে হাজার লাখ ও ক্রোড় আপনার ক্লাস আছে, কিন্তু এরকম ধারাবাহিক প্রত্যেকটা শ্লোকের উপরে আলোচনা কিন্তু আপনি কোথাও পাবেন না। সেই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে এই চ্যানেলটি অবশ্যই পৌঁছে দিন। এখানে গীতা এবং অন্যান্য শাস্ত্র, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, সাপোর্ট মানে শুধুমাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, আর আপনারা দেখুন আমি আপনাদের জন্য আছি। কিন্তু আপনারা যদি এই দুটি কাজ না করেন, তো আমি তো উৎসাহ হারিয়ে ফেলতে পারি একদিন, যে আমি করছি অথচ আপনারা সেভাবে, হয়তো আমি ঠিকভাবে আপনাদেরকে বোঝাতে পারছি না, বলতে পারছি না। তো তখন আমার যে বই পুস্তক আছে তাই নিয়েই আমি একদিন পড়তে শুরু করব। তো এনিহাও আমি আমার জায়গায় চেষ্টা করে যাচ্ছি, আপনারা আপনাদের জায়গায় যতটুকু পারেন ততটুকু চেষ্টা করেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, শ্লোক নম্বর ৮। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয়ান যুক্ত ইতি উচ্যতে যোগী সমলোষ্টাশ্ন কাঞ্চনাম। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয়ান যুক্ত ইতি উচ্যতে যোগী সমলোষ্টাশ্ন কাঞ্চনাম। হরে কৃষ্ণ। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে ভাষা, বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, সে ভাষানুবাদ আমরা শ্রবণ করব। শিল প্রভুপাদ বলছেন, যে যোগী শাস্ত্র জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয়, এবং যিনি মৃৎখণ্ড, প্রস্তরখণ্ড ও সুবর্ণে সমদর্শী, তিনি যোগাড়ুর বলে কথিত হন। আমি আরেকবার পড়ছি। যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত এবং জিতেন্দ্রিয়, এবং যিনি মৃৎখণ্ড, প্রস্তর ও সুবর্ণের সমদর্শী, তিনি যোগাড়ুর বলে কথিত হন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখানে আমরা খুব স্পষ্টভাবে সব কিছু দেখতে পাচ্ছি। আমরা এই সংস্কৃত শ্লোক এবং এই যে আলোচনাটি আগে বাড়বে, শিল প্রভুপাদের যে ভাষ্য এখানে দেওয়া হয়েছে, সে ভাষ্যের উপরে ধারাবাহিকভাবে আমরা বোঝার চেষ্টা করব। তো এখানে প্রথমেই যে বলা হচ্ছে যে জ্ঞান ও বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয়, এর আগের যে শ্লোক ৭ নম্বর শ্লোক, এই যে বিজিতেন্দ্রিয় কেন শব্দটি ব্যবহার করা হয়েছে? বিজিতেন্দ্রিয় শব্দ মানে হচ্ছে যারা ইন্দ্রিয় জিতেন্দ্রিয়, অর্থাৎ যারা
ইন্দ্রিয়কে জয় করেছেন। এখন কিভাবে এটি সম্ভব? কারণ এটি আগে একবার বলা হয়েছে জিতাত্মান, জিতাত্মান মানে বিচিত্রেন্দ্রিয়। তো এখন এটি কিভাবে সম্ভব, ইন্দ্রিয়কে কিভাবে আপনি জয় করবেন? দেখুন, এর আগে আমরা মন বিষয়ে আলোচনা হয়েছে, আপনারা সকলে শুনেছেন। তো সেখানে কেন মনের বিষয়ে আলোচনা হয়েছিল আপনাদের মনে আছে? মনের বিষয়ে আলোচনা যাকে সন্ন্যাস বলা হয় তাকেই আপনার যোগ বলা হয়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ করলে কখনোই ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। এটি একটি পয়েন্ট ছিল। আরেকটা পয়েন্ট ছিল 4 নম্বর শ্লোকে, যে যোগাড়ুর কাকে বলা হয়। সেখানে বলা হচ্ছে যে জড় সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয়ভোগ্য বিষয় ও সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হয়ে তখন তাকে যোগাড়ুরা বলা হয়। এখানে জড় সুখ ভোগের যে সমস্ত সংকল্প, এই সংকল্প বিষয়ে আলোচনা করতে যে তারপরে আসলো মন, কারণ সংকল্প বিকল্প এটি হচ্ছে মনের মধ্যে হয়, মনের ভিতরে। সেই জন্য প্রথমে এখানে যে পয়েন্ট দিল, অর্থাৎ 4 নম্বর শ্লোক, আপনারা বই থাকলে পড়তে পারবেন। যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয়ভোগ্য বিষয় এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন তখন তাকে যোগাড়ুরা বলা হয়। তো জড় সুখভোগের সমস্ত সংকল্প, তো সংকল্প ত্যাগ করবে কিভাবে? এই জন্য তারপরে কি করলো, মনটাকে আমাদের ঠিক করে নিল। মন ঠিক করার পরে এবার আসছে কি বলছে, যে ইন্দ্রিয়ভোগ্য বিষয় এবং সকাম কর্মের প্রতি আসক্ততা। ইন্দ্রিয়ভোগ্য বিষয়, ইন্দ্রিয় তো ভোগ করবে, তাহলে ইন্দ্রিয়কে কিভাবে আমি ভোগ থেকে মুক্ত করব? সেজন্য আসছে যে জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে যদি তুমি জয় করতে পারো। এখন কথা হচ্ছে জিতেন্দ্রিয় তো হব, কিন্তু জিতেন্দ্রিয় কিভাবে হব? সেজন্য এই আজকের শ্লোক 8 নম্বর শ্লোক। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এগুলো হচ্ছে একবারে প্রিন্সিপাল, একটার পরে আর একটা ধারাবাহিকভাবে। তাই আমি এগুলো মানে যারা এরকম শুধু আসে 2-1 মিনিট দেখে চলে যায়, এদের জন্য ভাগবত গীতা নয়। যারা, এই জন্য বলা হচ্ছে যে মানে সবথেকে সুধীজন, সবথেকে ইন্টেলেকচুয়াল পার্সন বা সবথেকে জ্ঞানী জনের জন্য, জ্ঞানীদের জন্য হচ্ছে ভাগবত গীতা। কমসে কম পড়া বা শ্রবণের মতো তো ক্ষমতা থাকতে হবে। আমি আসলাম 2 মিনিট দেখে চলে গেলাম, আমি কি বুঝবো এত বড় একটা ভাগবত গীতা? পৃথিবীর সবথেকে রহস্যাবৃত বই হচ্ছে ভাগবত গীতা। হাজারো লোক পড়েও কিছু বুঝতে পারে না। এটা শুধু গুরু পরম্পরার মাধ্যমে এই জ্ঞানটি পাওয়া যায়। তাই যারা আপনারা রেগুলার শ্রবণ করছেন, পুরোটা শুনবেন, তারপরে আবার আপনার বই পড়বেন। এইভাবে করতে করতে ধীরে ধীরে আপনার হৃদয়ে এই বিষয়টা প্রকাশিত হবে। তো যাই হোক, একটা হিন্টস দিলাম যেটা কেন এসছে। তো এখন আমাদের ইন্দ্রিয় সুখভোগের, ইন্দ্রিয়ভোগ্য যে বিষয়, সেখানে আমাদের আসক্তি রহিত হতে হবে। তো সেজন্য আমাদের ইন্দ্রিয়কে জয় করতে হবে, সেটা বলা হচ্ছে। কিভাবে জয় করুন বলছে? জ্ঞান ও বিজ্ঞান, জ্ঞান ও বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয়। জ্ঞান তৃপ্ত মানে তৃপ্ত হয় আত্মা, আচ্ছা, কুটস্থ মানে চিন্ময় স্তরে অধিষ্ঠিত। অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে যারা তৃপ্ত, যারা জ্ঞান পেয়েছে, জ্ঞান পাওয়ার ফলে একজন মানুষ কী আচরণ করে? ধরুন একজন জ্ঞানীর কাছ থেকে আপনি কি খারাপ আচরণ আশা করতে পারেন? এটি কখনোই সম্ভব নয়। জ্ঞানী মানুষ কখনো খারাপ আচরণ করতেই পারে না। বলুন, অনেক শিক্ষিত লোক যে ঘুষ খাচ্ছে, এরা আসলে প্রকৃত জ্ঞানী নয়। এরা লেখা, আগেও একবার বলেছি, এরা লেখা পড়া করা লোক। লিখতে পারে, পড়তে পারে। প্রকৃত জ্ঞান তো ভিতরকে এনলাইটেড করে, ভিতরকে পবিত্র করে, ভিতরকে আলোকিত করে, ইনার ডেভেলপমেন্ট করে, ভিতরের আভ্যন্তরীণ উন্নতি করে। ঠিক আছে, এই জড়জগতে ভৌতিক উন্নতি, অনেক বড় বড় বাড়ি করাকে আমাদের বর্তমান সময়ে ভৌতিক উন্নতি বলা হয়। তো এটা ভৌতিক উন্নতি, কিন্তু আমাদের যে আভ্যন্তরীণ উন্নতি সেটা কিভাবে হবে? তো সেটার জন্য চাই জ্ঞান। আর যখন প্রত্যেকটা মানুষ জ্ঞানী হবে, তখন সমাজের প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক সুন্দর হবে। প্রত্যেক ব্যক্তি সুন্দর, একে অপরের সাথে সুন্দর আচরণ করবে। তো আমাদের সমাজ থেকে তখন চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো চলে যাবে। আমাদের সমাজ থেকে একে অপরের প্রতি কটু কথা, কটু ভাষা, অপশব্দ প্রয়োগ এগুলো সব চলে যাবে। লোভ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো আস্তে আস্তে দূর হতে শুরু করবে। কবে? যবে আমরা প্রকৃত জ্ঞান আহরণ করতে শুরু করব। তাই এই জন্য বলা হচ্ছে জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্তাত্মা।
তারপর হচ্ছে বলা হচ্ছে কূটস্থ, মানে চিন্ময় স্তরে। আপনাকে চিন্ময় স্তরে বা চিন্ময় স্তরে আপনি কীভাবে উঠবেন? তো প্রকৃত জ্ঞান গ্রহণ করতে হবে। তো চিন্ময় স্তরে এক হচ্ছে ভৌতিক স্তরে উন্নতির জন্য ভৌতিক জ্ঞান। অনেকেই যে বিভ্রান্ত হয়ে যান, না এই তো ভগবান বলেছে জ্ঞান ও বিজ্ঞানের তৃপ্তাত্মা, তাহলে আমি জ্ঞান গ্রহণ করবো, আমি স্কুল কলেজে যাবো, আমি মাস্টার ডিগ্রি করবো, পিএইচডি করবো, আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, ভগবানই তো বলেছে। কিন্তু ভগবান সাথে জুড়ে দিয়েছে কূটস্থ। কূটস্থ মানে আপনি সেই জ্ঞান বিজ্ঞান গ্রহণ করবেন যা আপনার কূটস্থ যে স্তর সে স্তর। কূটস্থ মানে কি? চিন্ময় স্তর। জড়জগতিক বা ভৌতিক জ্ঞানে আপনি কখনো চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে পারবেন না। ভৌতিক জ্ঞানের মাধ্যমে আপনি ভৌতিক জগতে বড় হতে পারবেন। ভালো করে পয়েন্টগুলো বুঝবেন। ভৌতিক জ্ঞানের মাধ্যমে ভৌতিক জগতে আপনি উন্নতি হতে পারবেন। আপনার গাড়ি হবে, বাড়ি হবে, আপনার প্রচুর অর্থ হবে। এটা কিসের ফল? ভৌতিক জ্ঞানের ফল। এখন পরমেশ্বর ভগবান বলছে না না, এই জ্ঞান নয়, তুমি সেই জ্ঞান গ্রহণ করবে যে জ্ঞানের মাধ্যমে তোমার কূটস্থ অর্থাৎ চিন্ময় স্তরে তুমি উন্নতি হতে পারবে। তো চিন্ময় স্তরের জন্য চিন্ময় জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান আমাদের দরকার। আর আধ্যাত্মিক জ্ঞান মানে গীতা, ভাগবত, বেদ, পুরাণ, উপনিষদ এইসব। অর্থাৎ এই বিষয়ে আপনাকে প্রচুর পরিমাণে। এখন কথা হচ্ছে জ্ঞান আর বিজ্ঞান দুটি কেন ব্যবহার করা হলো? জ্ঞান হচ্ছে আপনার থিওরিটিক্যাল, বিজ্ঞান হচ্ছে অনুভব। আপনি ওই জ্ঞানকে আপনার জীবনে প্রয়োগ করেছেন, জীবনে প্রয়োগ করার মাধ্যমে আপনার অনুভূতি হয়েছে। অর্থাৎ রসমালাই অত্যন্ত টেস্টি, যারা খেয়েছেন আপনারা জানেন। তো রসমালাই টেস্টি, কিন্তু এটা সকলে জানে রসমালাই খুব টেস্টি। কিন্তু এই রসমালাইটা যখন আপনি জিহ্বায় স্পর্শ করলেন, ওই যে অনুভূতি, ওটা হচ্ছে বিজ্ঞান। রসমালাই টেস্টি জ্ঞান, রসমালাই জিহ্বায় স্পর্শ করলেন, এর ফলে যে ফিলিংস আপনার ভিতরে, এটা আপনি লিখে প্রকাশ করতে পারবেন না। আপনি সর্বোচ্চ একদম খুব মিষ্টি, খেতে খুব ভালো লেগেছে, খুবই, মানে এটার মতো কোনো কিছু না। অর্থাৎ আপনি ভাষায় পারফেক্টলি প্রকাশ করতে পারবেন না আসলে এটি কেমন। ওই যে ফিলিংস, ওটি হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ আপনি জ্ঞানকে অনুভব করেছেন। তো কূটস্থ বিজেতেন্দ্র, জ্ঞান ও বিজ্ঞানের তৃপ্ত। আর তখন কি হয়? জ্ঞানকে যখন একজন ব্যক্তি টেস্ট করে তখন সে তৃপ্তাত্মা হয়, তখনই সে তৃপ্তাত্মা হয়। কোন জ্ঞান? পারমার্থিক জ্ঞান। আবার বলছি, পারমার্থিক জ্ঞানকে যখন টেস্ট করে তখন তো এই জগৎ তার কাছে কি হয়? এই জগৎ তার কাছে অনিত্য, অনিত্যম, অশাশ্বত এরকম মনে হয়। যে আজ আছে কাল থাকবে না, এর প্রতি কে মোহিত হয়? আমি আজ আছি কাল থাকবো না, এর প্রতি কে মোহিত হয়? কেউই মোহিত হবে না। তাই এখানে খুব সুন্দরভাবে বলছে জ্ঞান ও বিজ্ঞান তৃপ্তাত্মা। প্রথমে আপনাকে জ্ঞান এবং বিজ্ঞানের সেই পর্যায়ে যেতে হবে যেখানে আপনার আত্মা তৃপ্ত হয়। আমি 2-4 দিন গীতা পড়লাম, হ্যাঁ প্রভু আমি তো গীতা পড়েছি, আপনি তো তৃপ্ত হননি। যতক্ষণ পর্যন্ত আপনি তৃপ্ত না হচ্ছেন, এবার প্রশ্ন আছে, প্রভু আসলে কি জীব কখনো তৃপ্ত হয়? না, আধ্যাত্মিক ক্ষুধায় কখনো তৃপ্ত হয় না। তাহলে এই কথাটি ভগবান কেন বললেন? এটা এমন একটা পর্যায় যেখানে যে আপনার ভৌতিক জগতের মানে আপনার কোনো কিছুই আর কোনো কিছু লাগছে না। এই যে অবস্থা, সেই অবস্থাকে বোঝায়। ভৌতিক জগৎকে আপনার জিরো করে, মানে ভৌতিক জগতে আপনি, এই জগতে আমার কিছু পাওয়ার নেই, তার মানে কি এই জগতে সব কিছু আপনার পাওয়া হয়ে গিয়েছে। যেভাবে ধ্রুব মহারাজ তার পিতার থেকে আরও বড় একটি রাজ্য কামনার আশায় ভগবানকে আরাধনা করেছিল, এবং মাত্র 6 মাসের কঠিন তপস্যায় ভগবানকে বিষ্ণুলোক থেকে তিনি ডেকে নিয়ে এসেছিলেন। এত কঠোর তপস্যা করেছিলেন। এ ধরনের তপস্যা না আমাদের ইতিহাসে আছে, আমি হবে কিনা আমি এটা ভবিষ্যৎবাণী করতে পারবো, তবে যতটা ইতিহাস অর্থাৎ বেদ, পুরাণ, উপনিষদে যতটা শ্রুতির ভিতরে আছে, ওনার মতো বড় তপস্যা কেউ করেনি। মাত্র 6 মাসে ভগবানকে তিনি এই ধরাধামে নিয়ে এসেছিলেন ধ্রুব মহারাজ। হ্যাঁ, আজও সেই ধ্রুবটিলা আছে আপনার বৃন্দাবনে সেই ধ্রুবটিলা আছে। আপনাদের অশেষ কৃপায়, আমাদের মহারাজের অশেষ কৃপা আশীর্বাদে এবং তার অনুগ্রহে, মানে কি বলবো, তার কৃপায় তিনি আমাদের নিয়ে গিয়েছিলেন। আমার দ্বারা যাওয়া সম্ভব ছিল না, মহারাজ নিয়ে গিয়েছিলেন। সেই ধ্রুবটিলায় উঠেছিলাম। ধ্রুবটিলায় বসে, যেখানে সে টিলা মানে কি, মানে সমতলের থেকে একটু উঁচু জায়গা, মানে ধরুন 3 তলার মতো এরকম উঁচু জায়গা, একটা টিলা রয়েছে, মাটির ঢিবি,
3 তলা সমান উঁচু উঠতে হয় এরকম, আর সে সিঁড়িগুলো এরকম সোজা সোজা করে রেখেছে, মানে উঠতে খুবই কষ্ট হয়, মানে বিশেষ যাদের মাজা ব্যথা পায়ে ব্যথা তো উঠতে কষ্ট হয়। তো সেখানে এবং সেই তাহলে কত সত্য ঘটনা এগুলো অনেকে কাল্পনিক বলে, কিন্তু আসলে কাল্পনিক নয়, সেই ধ্রুবটিলা এখনও আছে। তো এনিহাও, তো সেই ধ্রুব মহারাজ ভগবানকে ডেকে নিয়ে এসেছিলেন। যখন ভগবান আসলেন সামনে, ভগবানকে দেখার পরে তার চিন্ময় মানে কোনো কথা বলতে পারছিলেন না। পরে ভগবান বুঝতে পেরেছে যে আমাকে দেখার ফলে সে মানে বাকশক্তি রহিত হয়ে গেছে, তার ব্রেন ঠিক মানে আর কাজ করছে না, কিন্তু সে আমার আরাধনা করতে যাচ্ছে বা আমার স্তুতি করতে যাচ্ছে। তখন ভগবান তার শঙ্খ থেকে তার একটু জল তার মাথায় স্পর্শ করলেন এবং সে চতুর্বেদী পণ্ডিত হয়ে গেল। এবং তখন অত্যন্ত উন্নত ভাষায় ভগবানের স্তুতি করেছিল। ভাগবতমে আছে ধ্রুব স্তুতি, অতি উন্নত। যাদের কাছে ভাগবতম আছে আপনারা পড়তে পারেন, যদি না থাকে আমাকে বলবেন, আমরা পাঠিয়ে দেবো আপনার কাছে। তো সেই ধ্রুব স্থিতি আছে। তো সেই ধ্রুব মহারাজ তখন ভগবান যখন আসলেন, ভগবানকে দেখার পরে ভগবান বললেন ঠিক আছে আমি এসেছি, বা তুমি বর চাও। ভগবান তো মনের কথা জানে, কেন তুমি ডেকেছিলে। তো ধ্রুব মহারাজ বলছে না, আমি আর আপনাকে দেখার সাথে সাথে আমার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ হয়ে গিয়েছে। ভগবান বলছে না, তারপরে আমি এসেছি, আমার আশা কখনো মানে অপূর্ণ হয় না, বর তো তোমাকে নিতেই হবে। বলছে না ভগবান, আমি কাজ খুঁজতে যে হীরার টুকরো পেয়েছি, এই জগতে আমার আর কিছু চাওয়ার নেই। ওই হচ্ছে মানে আপনার তৃপ্তাত্মা, এই জগতে আর কোনো কিছু চাওয়ার নেই। ভগবান বলছে না, তোমাকে তো চাইতেই হবে। আমি আমার দর্শন মাত্র কিছু না কিছু বর প্রাপ্তি হয়, এটাই হচ্ছে নিয়ম। তো দেখুন, যখন উনি বললেন যে না, উনি জ্ঞান মানে জ্ঞানকে অর্থাৎ সাধন ভজন করলে ভগবানকে প্রাপ্তি হয়, ভগবানকে প্রাপ্তি হলে আমাদের ভালো লাগে, এটি হচ্ছে থিওরিটিক্যাল। উনি ওটাকে যখন টেস্ট করলেন, প্র্যাকটিক্যালে রূপান্তর করলেন, তখন উনি এই ভৌতিক জগতে আর কিছু চাইলেন না। তো এখানে সেই কথাটি বলা হচ্ছে। এই জন্য অনেক সময় অনেক আচার্যরা ছিল, প্রভুপাদ বলেছে শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে প্রিন্সিপাল বুক, হ্যাঁ প্রিন্সিপাল বুক, আর অ্যাপ্লাইড বুকস হচ্ছে আপনার শ্রীমদ্ ভাগবতম। এটা ওখানে অ্যাপ্লিকেশন হচ্ছে, হ্যাঁ অ্যাপ্লাই হচ্ছে ওখানে বিভিন্ন চরিত্রের মাধ্যমে, ওটা আমাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছে। এনিহাউ, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কুটস্থ, হ্যাঁ সরি তৃপ্তাত্মা। তারপর কুটস্থ তো আমি আগেই বলে দিলাম। তো কুটস্থ মানে হচ্ছে চিন্ময় স্তর, যে স্তরে সাধু সন্ন্যাসী রাজবংশীল প্রভুপাদ অবস্থান করেন, যেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অবস্থান করেন, যেখানে ভক্তিবিনোদ ঠাকুর অবস্থান করেন, যেখানে স্বরগোস্বামীগণ, নরোত্তম দাস ঠাকুর অবস্থান করেন। চিন্ময় স্তর থাকবে এখানে, কিন্তু তাদের যে স্তর, সেই স্তরকে আমরা বুঝতে পারবো না, তাদের স্তরকে আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুর ছিলেন প্রেমের ঠাকুর, দেখতে এরকম মনুষ্য শরীরে। নরোত্তম দাস ঠাকুরের আপনার কিভাবে হয়েছিল জানেন? তিরোভাব হয়ে গেছিল, গঙ্গায় স্নান করতে করতে তার শরীর গলে দুধের মতো গলে গিয়েছিল, গঙ্গার সাথে মিশে গিয়েছিল। কিভাবে বুঝবেন? তাই এই যে চর্মচক্ষু দ্বারা সব কিছু বোঝা যায় না। হ্যাঁ, তিনি স্নান করতে নেমেছেন, শিষ্যদের বলছেন আমাকে একটু গা ডলে দাও। তখন বয়স হয়ে গেছে, শিষ্যরা আস্তে আস্তে গা ডলে দিচ্ছে। সাবান যেমন এরকম ডললে জলে এরকম ফেনা হয়, ধীরে ধীরে সাবান ক্ষয়ে যায়, ঠিক তেমনি নরোত্তম দাস ঠাকুর ধীরে 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 দুধে পরিণত হয়ে যাচ্ছেন। সাদা জল বেরিয়ে গেল, জলের সাথে মিশে গেল। এই জন্য ভক্তকে সহজে বোঝা যায় না। তো ওই যে চিন্ময় স্তর, হ্যাঁ, যখন আপনি ওই স্তরে আসবেন, ধ্রুব মহারাজের, প্রহ্লাদ মহারাজের স্তরে আসবেন, এটা কি সহজ না? কিন্তু আমি বারবার একটা জিনিস বলি, শিল প্রভুপাদের স্তরে যাওয়া সহজ না, গুরুদেবের স্তরে যাওয়া সহজ না। এখন তার মানে প্রভু তাহলে তো যাওয়াই সম্ভব না, তাহলে আর এত কিছু করে কী লাভ? না, আমাদের জন্য যে কর্তব্য, যে কাজ, সেটি আমাদেরকে করতে হবে, সেটি আমাদেরকে করতে হবে। ওই স্তরে আমরা হয়তো পূর্ণরূপে যেতে পারবো না, কিন্তু ওই স্তরের থেকে আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা তো আমাদের গ্রহণ করতে হবে। আগামী দিনে ছেলে মেয়ে পাশ করবে কিনা তার তো কোনো ঠিক নেই। তার মানে এই তো নয় যে আমি ছেলে মেয়েকে পড়াবো না বা ছেলে মেয়ে পড়বে না। বাবা যদি পাস না করি তাহলে এতগুলো টাকা নষ্ট হবে, এতটা সময় নষ্ট হবে, ওর থেকে আমি খেলাধুলা করি।
এটা কোনো ভালো সলিউশন নয়। সলিউশন হচ্ছে আমাকে আপনাকে প্রত্যেকের জায়গায় সাধন ভজন করতে হবে এবং সেই স্তরকে লক্ষ্য করে আমাদের যেতে হবে। ধীরে ধীরে ক্রমে ভক্ত হইবে উত্তম, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মহাপ্রভু বলে গেছে। সুতরাং উত্তম হবেই। হ্যাঁ, এটা কতদিন সময় লাগবে, এই জীবন বা এর পরের জীবন বা আরও 100 জীবন বা এই আর কয়েক মাসের ভিতরে হয়ে যাবে, এটা নির্ভর করবে আমরা কতটা শ্রদ্ধা সহকারে আমরা এটা করছি। যত শ্রদ্ধা সহকারে আমরা এটা করব তত তাড়াতাড়ি আমরা এটা অ্যাচিভ করতে পারবো। তো তখন আমাদের ইন্দ্রিয়, হ্যাঁ, বিজিত ইন্দ্রিয়, তখন আমাদের ইন্দ্রিয়কে আমরা জয় করতে পারবো। ইন্দ্রিয়কে এমনি এমনি জয় করা যায় না। শিল প্রভুপাদ বলেছে যে আগুনে ঘি ঢেলে আগুনকে কখনো নেভানো যায় না। কামের বস্তু, হ্যাঁ, কামকে প্রদান করে কখনো কাম তৃপ্ত করা যায় না। এরপরে বলবে কাম হচ্ছে সর্বগ্রাসী, হ্যাঁ, সর্বগ্রাসী কাম, ভগবদ্গীতা বলেছে। তো ঠিক তেমনি আমাদের ইন্দ্রিয়কে কখনো কেউই তৃপ্ত করতে পারবে না। এই জগতে আপনার এখন 1 টাকা নেই, আপনি চান 1 টাকা। যখন আপনার 1 টাকা হবে না তখন আপনি চাইবেন 10 টাকা। আপনার যখন 10 টাকা হবে তখন আপনি 1000 টাকা চাইবেন। 1000 টাকা যখন হবে তখন আপনি 5000, 10,000 টাকা চাইবেন। তারপরে 1 লাখ টাকা চাইবেন, 10 লাখ টাকা চাইবেন, তারপর বাড়ি চাইবেন, গাড়ি চাইবেন, তারপর চাইবেন যে আমি দেশের অর্ধেক জায়গা আমি কিনবো। যখন দেশের অর্ধেক জায়গা হবে তখন ভাববেন যে আমি অন্য দেশে আবার জায়গা কিনবো। এই হচ্ছে কামের অবস্থা। এই জন্য বিজিতেন্দ্রিয় হওয়া দরকার। এখন বিজিতেন্দ্রিয় হওয়ার পরে কি হয়? বিজিতেন্দ্রিয় হওয়ার পরের যে অবস্থা সেটি হচ্ছে, যদি একবার কেউ চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়, বিজিতেন্দ্রিয় হয়, হ্যাঁ, জিতেন্দ্রিয় হয়, তখন কি হয়? কীভাবে বুঝবেন যে এই লোকটা? তার কাছে মৃৎখণ্ড, প্রস্তর মানে হচ্ছে পাথর, আর সুবর্ণ মানে হচ্ছে স্বর্ণ। অর্থাৎ তার কাছে মাটি, পাথর মানে এখানে কিন্তু জেনারেল পাথর না, দামি দামি পাথর ধরুন। হ্যাঁ, গীতায় বলেছে পাথর, দামি দামি পাথর ধরুন। কমা পাথর ধরলেও অসুবিধা নেই, কিন্তু দামি ধরুন, যেহেতু স্বর্ণ, এরপরে স্বর্ণ আছে, তো দামি দামি পাথর এবং স্বর্ণ, হ্যাঁ, তার কাছে সবই হচ্ছে সমান। এই অবস্থাকে বলা হয় হচ্ছে, হ্যাঁ, যোগারূঢ়। যোগারূঢ় তিনি তার ইন্দ্রিয়কে জয় করেছেন, কোনো কিছুর প্রতি আর মোহিত নেই। এ বিষয়ে সুন্দর একটি গল্প শুনেছিলাম। একবার এক রাজা তার গুরুদেবের জন্য, হ্যাঁ, তার গুরুদেবের জন্য স্বর্ণের বালা নিয়ে গিয়েছিলেন। গুরুদেব একটি পাহাড়ের উপরে বসে ধ্যান করেন। তো শিষ্য রাজা অনেক কষ্ট করে গিয়েছে, 2টি স্বর্ণের মোটা মোটা বালা করেছে, যে গুরুদেবের কাছে, গুরুদেবের চরণে দিয়েছে, গুরুদেবকে প্রণাম করেছে। গুরুদেব দেখে বাহ, খুব সুন্দর হয়েছে বলে এখানে রেখে দিয়েছে। যখন একটার পর একটা রেখে এরকম দিতে গিয়েছে, তখন ওই পাহাড় থেকে একটা চুপ করে পড়ে গিয়েছে, যেহেতু উপরে রয়েছে গোলবালা। তো পড়ে যাওয়ার নিচে অনেক বড় একটা, মানে কি বলে, পুকুর, লেক টাইপের, কি ভাষায়, সরোবর, অনেক বড় একটি সরোবর। সেটি এরকম পাহাড়ে ঘা খেয়ে লাফাতে লাফাতে সরোবরে পড়ে গেল। রাজা, এত বড় রাজা, সে বলছে এত বড় একটা সোনার পড়ে গেল। তারপরে গুরুদেবের কাছে প্রার্থনা করছে, হে গুরুদেব, আপনি তো সব জানেন, অন্তর্যামী, ত্রিভুবনে কি আপনার দর্শনে বাইরে আছে, আপনি কৃপা করে একটু বলে দিন না ওই স্বর্ণের বালাটা কোথায় পড়েছে, তাহলে আমি আমার কর্মচারীদের দিয়ে আবার ওটা তুলে এনে দিই। তখন গুরুদেব মিষ্টি হেসে কি করলেন, যে বালাটা ছিল, বালা মানে বুঝতে পেরেছেন তো, চুরিটা, ওটা নিয়ে এইভাবে ফেলে দিলেন, দিয়ে বললেন এটা যেখানে পড়েছে ওটা সেখানেই আছে। এই হচ্ছে, হ্যাঁ, যোগাড়ুর ব্যক্তির মনোবৃত্তি। এটাকে আমাদেরকে বুঝতে হবে যে যোগাড়ুর ব্যক্তি, এই অবস্থাটি হচ্ছে আমাদের চাইছে ভগবান। তা না হলে এই জগতে কখনো পরমাত্মা উপলব্ধি হওয়া সম্ভব নয়। তাই পরমতত্ত্বের যে অনুভূতি না হলে, হ্যাঁ, আমাদের পুঁথিগত বিদ্যার কোনো সার্থকতা থাকবে না। এই শুধু আমরা বই পড়বো আর নিজের জীবনকে আমরা কখনো পরিবর্তন করব না, তাতে আমাদের কোনো লাভ হবে না। এই জন্য শুধু পড়লে হবে না। বাইরের জড়জগতের মানুষ পড়ছে অনেক, কিন্তু নিজের জীবনে প্রয়োগের বেলা এটা তো সম্ভব না। আমি তখন গ্রন্থ প্রচার করছি, তো তখন একজন ফিজিক্সের প্রফেসরের সাথে দেখা হয়েছিল, কথোপকথন হয়েছিল। তো আমি তখন তাকে বললাম যে এই যে একটা সূত্র আপনারা পড়াচ্ছেন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে,
বলছে হ্যাঁ। তা আমি বললাম যে একটা মুরগি যে কাটছেন এর সমান, এটা তো ক্রিয়া। বলছে হ্যাঁ। আমি বললাম এর সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া কী হবে? উনি বললেন আমাদেরকে একটু কষ্ট হবে। আমি বললাম ওর রক্ত ঝরছে, আপনি বললেন সমান এবং বিপরীতমুখী হবে। সমান হলো একজনের রক্তের বিনিময়ে আমার কষ্ট, এটা কি সমান হলো? একজনের প্রাণ চলে যাচ্ছে আর আমি একটু কষ্ট করলেই সেটা সমান হয়ে গেল? তখন উনি বললেন না তো, তা তো না, ঠিক তো। তারপর অনেক কথোপকথন হলো। তো এরকম মানে বিদ্যা পড়ছি, প্র্যাকটিক্যাল আমাদের নলেজ আছে, কিন্তু থিওরিটিক্যাল নলেজ নেই আমাদের। জীবনে প্রয়োগ করতে হবে, জীবনে প্রয়োগ ছাড়া আমাদের হবে না, জীবনে প্রয়োগ না করলে হবে না। তাই ভক্তির রসামৃতের সিন্ধু গ্রন্থে খুব সুন্দর এই বিষয়ে একটি শ্লোক আছে, যেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। অত শ্রীকৃষ্ণ নাম আদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখে হি জীবাদৌ স্বয়ং এব স্ফুরাত। বলছে জড় কলুষিত ইন্দ্রিয়ের দ্বারা কেউ শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলার দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারে না। ভগবানের সেবা করার মাধ্যমে যখন দিব্য চেতনার উন্মেষ হয় তখন তার ভগবানের অপ্রাকৃত নাম, রূপ, গুণ, লীলার চিন্ময় স্বরূপ তার কাছে অনুভূত হয়। হ্যাঁ, অত শ্রীকৃষ্ণ নাম আদি, শ্রীকৃষ্ণের নাম আদি মানে গুণ, রূপ, লীলা এসব। হ্যাঁ, ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়, ন ভবেদ মানে এটা ইন্দ্রিয় গ্রাহ্য নয়। আমাদের ইন্দ্রিয় মানে জড় ইন্দ্রিয় দ্বারা এটা উপলব্ধ হয় না। তাহলে কীভাবে হবে? সেবন মুখে কি জীবাদৌ, সেবন মুখে অর্থাৎ সেবনমুখ জীব, সেবনমুখ জীবাদৌ মানে কি? হ্যাঁ, যে এখানে জিহ্বা দ্বারা আমরা ভগবানের যদি নাম, রূপ, গুণ, যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি আর ভগবানের সেবা করি, ভগবানের সেবন মুখে, অর্থাৎ ভগবানের সেবা করতে আগ্রহী, হ্যাঁ, এই ধরনের ভগবানের সেবা করার মাধ্যমে যদি আমাদের ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা করি, ঋষিকেন ঋষিকেশ, যদি অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয় দ্বারা ভগবান ঋষিকেশের সেবা করি, তার ফলে স্বয়ং এব স্ফুরত, তাহলে ভিতর থেকে অনুভূত হবে, স্মরিত হবে, স্মরিত হবে। তো এইভাবে আমাদেরকে জ্ঞান আহরণ করতে হবে যাতে আমাদের নিজেদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা বুঝতে পারি। শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে কৃষ্ণ ভাবনার বিজ্ঞান। এই শ্রীমদ্ ভাগবত গীতা পুরোটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের বিজ্ঞান। বললাম না, দেখুন একটার সাথে আরেকটা কত সুন্দর। আমাদের ভৌতিক জগতেও আমরা সুন্দর থাকতে পারবো। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি তার ইন্দ্রিয়কে জয় না করছে ততক্ষণ কি সে সুন্দর থাকতে পারবে? আপনার কি মনে হয়? একটার পর একটা তার চাই, সে কি শান্ত থাকতে পারবে? কোনোদিন তার জীবনে শান্তি আসবে না, কোনোদিনই আসবে না। কেবল এই যে লৌকিক পাণ্ডিত্যের দ্বারা কৃষ্ণ ভাবনার লাভ করা যায় না। এই জ্ঞান লাভ করতে হলে ভগবত তত্ত্ববেত্তা শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের সৌভাগ্য লাভ করতে হবে। শিলা প্রভুপাদ বলেছে এই যে জ্ঞান, এই জ্ঞান আপনি কিভাবে লাভ করবেন? এই জ্ঞান লাভ করতে গেলে আপনাকে যারা পরম্পরা রয়েছে, পরম্পরায় কৃষ্ণ ভগবত তত্ত্ববেত্তা তার কাছে যেতে হবে, তার কাছ থেকে প্রত্যেকটা পয়েন্টগুলো বুঝে নিতে হবে। যখন আপনি প্রত্যেক পয়েন্ট বুঝতে পারবেন তখন না আপনি এই জ্ঞান আপনি গ্রহণ করতে পারবেন। এই জ্ঞান গ্রহণ করা অত সহজ হবে না যতটা সহজে আপনি ভাবছি। যদি শুদ্ধ ভক্তের চরণে আমরা যে আত্মসমর্পণ করি, গুরু পরম্পরায় যদি শুদ্ধ ভক্তের চরণে যাই, তবে যে আমাদের এই জ্ঞান প্রাপ্তির সুযোগ আছে, তা না হলে এই জ্ঞান প্রাপ্তির সুযোগই নেই। তো ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে কৃষ্ণ ভাবনাময় মহাত্মা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন, কারণ যিনি শুদ্ধ ভক্তির দ্বারা পরিতৃপ্ত হয়ে থাকেন, যিনি ওই যে জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্তাত্মা। তো কৃষ্ণ ভাবনাময় যারা রয়েছে তারা হচ্ছে তৃপ্তাত্মা। আমাদের উচিত তাদের কাছে যাওয়া। তাদের কাছে গেলে এই কৃষ্ণ ভাবনার যে বিজ্ঞান, সেই বিজ্ঞান আমরা বুঝতে পারবো। অন্যথায় গড়ে হরিবল। হ্যাঁ, এরকম অবস্থা হলে হবে না। আজ বর্তমান হিন্দু সমাজের যে অবস্থা, সনাতনীদের যে অবস্থা, এর একটাই কারণ, সেটা হচ্ছে শাস্ত্রকে পূর্ণরূপে, এক তো শাস্ত্র পড়ছেই না, বেশিরভাগ যারা পড়ছেও তারা পূর্ণরূপে নিখুঁতভাবে পড়ার চেষ্টা করছে না। এই গড় পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো গীতা পড়ি। আরে গীতা পড়ে আপনার জীবনে পরিবর্তন হলো কি?
অনেকে বলে না, ডাক্তারের কাছে যেয়ে বলবেন দেখুন ছেলেটা মেয়েটা এত খায় কিন্তু গায়ে লাগছে না, তার মানে কি পেটে সমস্যা আছে, ডাইজেস্ট করতে পারছে না। খাবারের ভিতরে যে পুষ্টি, সেই পুষ্টিটাই তো শরীর বাড়বে, হ্যাঁ, রোগ থেকে মুক্ত হবে, হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হবে। এত খাচ্ছে কিন্তু গায়ে লাগছে না, এর মানে কি ডাইজেস্ট সিস্টেমে প্রবলেম। ঠিক তেমনি গীতায় তো জ্ঞান আছে, পড়ছেও হয়তো বা ধরে নিন গীতা, কিন্তু গীতার জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করতে পারছে না। কারণ কি? শুদ্ধ ভক্তের কাছে যেয়ে পড়ছে না, আর নিজেও বুঝতে পারছে না, ডাইজেস্ট করতে পারছে না। এটাকে অ্যানালাইসিস করে, এটাকে সুন্দরভাবে বুঝে যে নিজের জীবনকে পরিচালনা করবে, এখান থেকে সব আছে, সব জ্ঞান আছে, সব জ্ঞান আছে এখানে। ধীরে ধীরে আমি আপনাদেরকে সব তথ্য, যদিও আমার অতটা উপলব্ধি হয়তো হয়নি, আমি জাস্ট মহাজনদের অনেকগুলো বই আছে আমার সামনে খোলা, মহাজনরা যেভাবে উপলব্ধি করেছেন সেটা আমি আপনাদের কাছে বলবো। আমার বলার শুধু একটাই অভিপ্রায়, আপনারা গীতা পড়ুন, শুদ্ধ ভক্তের কাছে যান, যে আপনার নিজের জীবনকে পরিবর্তন করার জন্য চেষ্টা করুন। বসে আছেন কেন? সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। যারা ভাবছেন বয়স হলে গীতা পড়বেন, বয়স হলে আপনি চোখে দেখতে পারবেন, এই আমি গীতা একটু দূরে রেখেছি, মাঝে মাঝে দেখেছেন এরকম করে করে দেখতে হচ্ছে, দুই একটা ওয়ার্ড আমার মিসিং যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিনা? কারণ আমি যেভাবে বসে আছি তার থেকে গীতাটা একটু দূরে। সময় গেলে কোনো কিছু হয় না, চোখ কাজ করবে না, ব্রেন কাজ করবে না, অনেকক্ষণ এক জায়গায় বসে থাকতে পারবেন না। আপনি কিভাবে আপনি সাধন ভাজন করবেন, জপ করবেন, তপ করবেন? সহজ নাকি এত জিনিসটা? একটা এই যে ধরুন আপনার ছোট ছোট ছেলে মেয়েদের ওই সময় যদি আপনি পড়াশোনা না করান, আপনি যদি মনে করেন না এখন খেলাধুলার সময় খেলাধুলা করুক, ও 20-25 বছর বয়সে একটা মানুষের বোধ আসে, তৈরি হয়, একটা জ্ঞান তৈরি হয়, সেই সময় তাকে স্কুলে দেবো, হবে নাকি ওই সময় পড়াশোনা? ওই সময় যেমন পড়াশোনা হয় না, ওই সময় তেমনি এই গীতার পড়াও হয় না। এই জন্য আগে আগে পড়ুন, নিজেরা পড়ুন, ছেলে মেয়েদেরকে পড়ান। তাই যারা পরিতৃপ্ত তাদের কাছে আমাদের যেতে হবে, হ্যাঁ, যারা এটি বোঝেন। তাই শিল প্রভুপাদ বলছেন, ভগবত তত্ত্বজ্ঞান উপলব্ধির ফলে মানুষ তার জীবনের যথার্থ সার্থকতা লাভ করে। এই যদি ভগবত তত্ত্বজ্ঞান আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক, তা নাহলে সার্থক না। অপ্রাকৃত জ্ঞানের প্রভাবে ভগবানের প্রতি বিশ্বাস দৃঢ় হয়, কিন্তু পুঁথিগত বিদ্যার ফলে আপাতত পরস্পর বিরোধী উক্তির দ্বারা সহজে মহাচ্ছন্ন ও বিভ্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই অপ্রাকৃত জ্ঞানের প্রভাবে ভগবানের প্রতি, এই যে অপ্রাকৃত জ্ঞান মানে হচ্ছে ভগবদ্গীতার জ্ঞান, আর পুঁথিগত বলতে বোঝাচ্ছে এই জড়জগতের জ্ঞান। জড়জগতের জ্ঞানের ফলে আমরা দেখবেন অনেক সময় অনেক মানুষ পড়ছে, জানছে না, মানে বিভ্রান্ত হচ্ছে, এটা ওখানে কেন, ওটা এখানে কেন, এটা বিভ্রান্তির। হ্যাঁ, গতকাল একটি ছেলের সাথে কথা হলো, ভালো ছেলেটি, খুবই আগ্রহ, হ্যাঁ, শ্রদ্ধালু, খুবই ভালো। তো ছেলেটির সাথে বর্ণাশ্রম নিয়ে কথা বলতে বলতে একটা সময় আসলো যে তিনি এভাবে বোঝাতে চাইছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে এসে তিনি তো ভগবদ্গীতা বলেছেন, এই জগতে আমার প্রাপ্তব্যও কিছু নেই, অপ্রাপ্তব্যও কিছু নেই, সুতরাং আমি শুধু লোকশিক্ষার জন্য কাজ করছি। তা তিনি শিক্ষা দিয়েছেন কর্ম করতে, আমরা কর্ম করছি। তো আমি তখন বললাম, হ্যাঁ এটা সত্য কথা, কর্ম করতে, কিন্তু ভগবান ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছে, ভগবান কি কখনো বৈশ্য বা ভগবান কি কখনো শূদ্র বা ব্রাহ্মণের কাজ করেছিল? তো উনি তখন একটু চিন্তা ভাবনা করে বলছেন, না। তো বললাম, তাহলে উনি তো নিজে আচরিক শিক্ষা দিয়েছে, যে যে বর্ণে আছে সে সে বর্ণের কাজ করবে। চৈতন্য মহাপ্রভু, এই সেই কৃষ্ণ যখন ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলো চৈতন্য মহাপ্রভু রূপে, তখন তিনি কি হাতে অস্ত্র তুলে নিয়েছিল, মারামারি করতে গিয়েছিল? না। তো তিনি কি বৈশ্যের মতো বিজনেস করেছিল? না। তো বামুনপুকুরের পাশেই ওনাদের বাড়ি ছিল, আমরা আছি ওনাদের বাড়িতে, তো ওনার পাশেই বাড়ি, তো উনি তো ওখানে ব্যবসা করতে যায়নি। উনি ব্রাহ্মণের যে কাজ, ব্রাহ্মণের কাজ অধ্যয়ন করা, তারপর হচ্ছে অধ্যাপনা করা, উনি তাই করেছিলেন। ধর্মীয় জ্ঞান প্রদান করা, উনি তাই করেছিলেন। এগুলি আমাদেরকে বুঝতে হবে। তো এই জন্য পুঁথিগত বিদ্যা আমাদের বিভ্রান্ত করে। পুঁথিগত বিদ্যায় কিছু হয়তো বা ভৌতিক বিদ্যা আমাদের কিছু হালকার উপরে কিছু জ্ঞান দেয়, তো যেটা আমাদেরকে বিভ্রান্ত করে। কিন্তু যদি শুদ্ধ স্তরে যারা
যারা এই এই পারমার্থিক জ্ঞানে উন্নত যারা, তাদের কাছে যদি যাই তাহলে আমাদের সেটি সুন্দরভাবে আমরা বুঝতে পারব। তো ভগবত তত্ত্ববেত্তা কৃষ্ণ ভক্তই হচ্ছেন যথার্থ আত্মসংযমী। এখানে বলা হচ্ছে ভগবত তত্ত্ববেত্তা যিনি, শিল প্রভুপাদ বলছেন, বারবার একই কথা বলছেন, যিনি ভগবত তত্ত্ববেত্তা তিনি শুধু আত্মসংযমী। আর সবার ক্ষেত্রেই আপনার কোনো না কোনোভাবে প্রবলেম আছে, কারণ তিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত, তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই সুযোগ প্রদান করবেন, এই সুযোগ তিনিই প্রদান করবেন। তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, কারণ লৌকিক জ্ঞানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই ভৌতিক জগতের জ্ঞান তার সাথে তার কোনো সম্পর্ক নেই, এই জন্য তার স্তর সবসময় চিন্ময় স্তরে। যদিও ভৌতিক জ্ঞানের বিষয়ে তিনি জানেন। শিল প্রভুপাদ যেমন বড় বড় প্রফেসরদের, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে বা ইয়া করতেন, যে কোনো সায়েন্স, আর্টস, কমার্স নিয়ে তিনি কথা বলতেন। শিল প্রভুপাদের সাথে যুক্তি দিয়ে পারত না। শিল প্রভুপাদ খুব মজার একটা, শিল প্রভুপাদ একবার যে ওনার যে শিষ্যরা তো সবাই অত্যন্ত জ্ঞানী ছিলেন। তো অক্সফোর্ডে কিছু স্টুডেন্ট তো বলছে, আচ্ছা দেখো, আমি তো কখনো এই অক্সফোর্ডে পড়িনি বা আমি টিচারও নই, তো তোমাদের যে অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজের এই যে বড় বড় প্রফেসররা আসে, আমার সাথে যোগ দিতে পারে না কেন? তো ওরা তখন এরকম মাথাটা চুলকে বলছে, হ্যাঁ তো প্রভুপাদ, এনারা কেন পারে না? এনারা তো অনেক জ্ঞানী, আপনার সাথে কেন যুক্তি তর্কে পারে না? বলছে এটাই তো রহস্য। ওনারা তখন বললেন, প্রভুপাদ বলুন না কী রহস্য? বলছে দেখো, ভৌতিক জ্ঞানের সত্যিই ওনারা জ্ঞানী, কিন্তু ওরা যখন আমার সাথে কথা বলতে আসে, তখন কৃষ্ণ আমাকে ব্যবহার করে, আমার ব্রেন, আমার জিহ্বাকে ব্যবহার করে ওদের যুক্তি খণ্ডন করে, আর কৃষ্ণ আমার জিহ্বার মাধ্যমে একটা যুক্তি স্থাপন করে, যে যুক্তি খণ্ডন করার মতো ওদের কাছে জ্ঞান নেই, কারণ ওরা কৃষ্ণের থেকে কেউই জ্ঞানী নয়। অর্থাৎ আধ্যাত্মিক জগতে যে থাকবে সে সম্পূর্ণ ভগবান কর্তৃক নিয়ন্ত্রিত হবে। মহাত্মাগণ সবসময় ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হবে। মহাত্মানস্তু দৈবীম প্রকৃতি আশ্রিতা, অর্থাৎ মহাত্মাগণ দৈব প্রকৃতি দ্বারা সবসময় নিয়ন্ত্রিত হবে, দৈব প্রকৃতি আশ্রিতা মহাত্মারা। তো শিল প্রভুপাদ জাস্ট ক্লু দিয়ে দিয়ে বোঝাচ্ছে যে উনি আসলে কে। তো ঠিক তেমনি আপনি যদি আধ্যাত্মিক জগতে আসেন, আপনি দেখবেন সব বিষয়ে আপনার একটা কৃষ্ণের পক্ষ থেকে আপনি অনেক জ্ঞান প্রাপ্তি করতে পারবেন। আপনার আলাদা করে আর কোনো জ্ঞান দরকার নেই। তাই অন্যদের কাছে লৌকিক বিদ্যা ও মনোধর্ম প্রসূত জ্ঞান স্মরণবৎ উত্তম প্রতিভাত হতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে তার মূল্য এক টুকরো মৃৎখণ্ড বা পাথরের থেকে বেশি নয়। শিল প্রভুপাদ সেই পাথর সোনা এখানে মিশিয়ে দিয়েছে। জড়জগতের মানুষের কাছে যে ভৌতিক জ্ঞান সেটা হীরার মতো, দেখেন না কত লোকের কত অহংকার, স্বর্ণের মতো, কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে সেটা সামান্য মাটি তুল্য, পাথর ছাড়া কিচ্ছু না, সামান্য একটা বিষয়। তো এই জন্য সকলের কাছে আমরা অনুরোধ করব যে আপনারা এই আধ্যাত্মিক জ্ঞান অনুশীলন করুন এবং নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য থেকে আপনারা এই জ্ঞান আহরণের চেষ্টা করুন। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।